হয়েছেন আমাদের এই প্রোগ্রামে আমাদের মাথার তাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব যোগনগর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের ইমাম ও খতিব। হুজুর কোথায় আছে? মাশাআল্লাহ, আমার ডান পাশে বসে আছেন আমাদের মাথার তাজ, আমাদের আজকে এই মাহফিলের সভাপতি সাহেব। আমি দোয়া করে দিই আল্লাহ আমাদের সবার পরিচয় টুকরা ইমাম ও খতিব সাহেবকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পরে সবাই আমিন। একটু আস্তে কেন, জোরে বলেন সবাই মিলে আমিন। সাউন্ড ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। আচ্ছা, জি জি জি, নাম কোথায়? নাম এখানে নাই। আচ্ছা, কি নাম স্যার? এবাদুল হক রুবায়েত আমাদের আজকে মাহফিলের চিফ গেস্ট, যুব দলের একজন তিনি নেতা আহ্বায়ক। উনি কি এসেছেন না? মাশাআল্লাহ, উনি এখানে বসে আছেন কেন? চেয়ারে দেন স্যার, চেয়ারে আসেন। আচ্ছা, উনি চেয়ারে বসেন নাই। জীবনের প্রথম আজকে একজন নেতা পাইলাম যে চেয়ার বাদ দিয়ে নিচে বসে আছে। আগে কখনো দেখি না, এটা মিথ্যা বলবো না, সত্যিই বললাম। অনেক বছর যেমন তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি তার নামও আজকে প্রথম শুনলাম। তবে উনি যে বিনয়ী হওয়ার প্রমাণ দিয়েছে, একটা কথা নিরপেক্ষভাবে বলতে চাই, যেই নেতা নিজেকে বিনয়ী রাখতে চায় এমন নেতাই আমরা বাংলাদেশে চাই। যুবক ভাই, ঠিক কিনা বল? আল্লামা রুবায়েত ভাইকে কবুল এবং মঞ্জুর করে পড়ে সবাই আমিন। এবং আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আগামীর এই জাতির একজন শ্রেষ্ঠ খাদেম হিসেবে, সেবক হিসেবে কাজ করার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। নেতারা আসে মাহফিলে, অনেকেই আমি দেখেছি ভাব নেওয়ার জন্য আসে, ব্যক্তিত্ব বোধ প্রকাশ করার জন্য আসে। এবার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 5 আগস্টের পূর্বে আমরা এমন নেতাও দেখেছি যারা হক কথা বলার জন্য বক্তার মুখের থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। খুলনার ভাই, আমাদের রুবায়েত ভাইকে আমরা থ্যাংক ইউ সো মাচ বলতে চাই। এবং আমরা এটাই বলতে চাই, যদি আগামীতে তাফসীর মাহফিলে কোন নেতা মাহফিলের মঞ্চে এসে মাইক কেড়ে নিতে চায়, ওর পিঠের জন্য একটাও থাকবে না। খুলনার ভাই, আল্লাহ আমাদের এমন নেতা ঘরে ঘরে দান করে পড়ে সবাই আমিন। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আসতে বললেন যে সবাই বলেন, সবাই নাম শুনছেন না? আপনাদের খুলনায় তিনি আসতেন প্রতি বছরে। মুরব্বীরা সবাই জানেন, আমার বাসা কিন্তু জন্ম আমার খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপি, খালা, everyone they are from খুলনা। I was born in খুলনা, আমার 14 গোষ্ঠী হচ্ছে খুলনার মানুষ। তোমার আব্বা প্রায় বলতো যে আব্বা খুলনায় যখন সাইদি হতো, আমার এখনো মনে আছে 80 বছরের মুরব্বী আব্বা যান সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি হুজুরের তাফসীর শুনবার জন্য যেত। ঠিক আছে না আমার কথাটা? 70 বছর বয়স, 60 বছর বয়স। আহা, আমাদের কোরআনের পাখিকে আমি বিশ্বাস করি তিনি সাধারণ মৃত্যু বরণ করেন নাই, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। খুলনার ভাই, আমি আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, উই ট্রাস্ট ইন ডক্টর ইউনূস। আমরা তাকে বিশ্বাস করি, আমরা তাকে দলমত নির্বিশেষে ভালোবাসি। আমাদের দাবি আছে, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আমরা সাইদি সাহেবের হত্যার বিচারকে বাংলার মাটিতে দেখতে চাই। যদি আমরা হত্যার বিচার দেখতে না পাই, আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমি জামাত বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি চরমোনাই বুঝি না, আমি শর্ষিনা বুঝি না, আমি আহলে হাদিস বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি আমি বুঝি না। আমার কথা একটা,
আমার স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে কোন একজন আলেমকে নির্বিচারে গোপনে হত্যা করা হবে আর বাংলার মানুষ চুপচাপ সহ্য করবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। আমরা সবাই বলতে চাই, যদি আপনারা বিচার না করেন জনগণ আইন হাতে তুলতে বাধ্য হবে। আমাদের কথা শুধুমাত্র সাইদি সাহেবকে নির্বিচারে হত্যা করা হয় নাই, বরং আমাদের সকলের প্রিয় ডক্টর নিজামুর রহমান আজহারী হুজুরকে 2020 সালে জামাতের ট্যাগ দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সাইদি হুজুর একটা কথা প্রায় বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, গুম করছো, জুলুম করছো, নির্যাতন করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত করার জন্য তোমরা কোথায়। আর একটা কথা বলতেন, আমরা তাফসীর মাহফিলে কোরআন থেকে তাফসীর করলে আমাদেরকে গালি দেওয়া হয়, রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। না, এটা আসতে বললে আমার কথা চলবে না। বলার সময় কথা ঠিক আছে কি? গালিটার নাম হচ্ছে মৌলবাদ। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। তোমরা যতই মৌলবাদী বলে গালি দাও, ও ভাই আমরা কিন্তু রাগটা করি না। কেন রাগ করি না? কারণ মৌল পয়েন্ট আইছে, মৌল আইছে মূল থেকে। পয়েন্ট আইছে ভাই কোন দিক? আরে কথা না বলে বলবো কি আমরা? পয়েন্ট আইছে কোন? মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো গাছের আগায়। এবার খুলনার খাবার যুবক ভাইদের থেকে আমি জবান খুলে উত্তর চাই। যদি জেনে থাকেন বাঘের বাচ্চার মতো উত্তর দিয়ে বলবেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি বেশি হয়। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চাও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, নগর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে। অতএব আমাদের কথা কোনো ভেজাল নাই, কোনো বেইমানি নাই। দেশে চুরি বেড়ে গিয়েছে, ডাকাতি বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, ছিনতাই বেড়ে গিয়েছে। এই সব বন্ধ করবার জন্য জাস্ট পুলিশ দিয়ে কাজ হবে না, র‍্যাব দিয়ে কাজ হবে না, আর্মি দিয়ে কাজ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। বললাম কারা কারা আল্লাহর জমিনে আল্লাহ করে রাজ কায়েম করতে চাও, দুটো হাত তুলে আমাকে দেখা যায়। অনেকটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এই স্লোগান কি আবেগ না আমাদের ইমানের স্লোগান? আবেগ না ইমান? আল্লাহ যেন কবুল করে, পরের সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে? আচ্ছা, আপনার নাই আপনার। এবার তোমাকে কার কার বউ নাই তারা একটা হাত তুলবে। আমি বিশ্বাস করি না। কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পরের সবাই আমিন। আমি মাঝে মাঝে মজা করে বলি কি জানেন, যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আসলে যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাই আপনারা বুঝতে চাই না, আপনারা বুঝতে চাই না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পরের সবাই আমিন। আমার প্রিয় ভাইরা,
আমি আর কথা বাড়াতে চাই না। আমার কথা হচ্ছে এই মুহূর্তে আমরা সবাই মিলে 3 খান তাকবীর দেব। কয় খান? 3টা তাকবীর শেষ হবে, কোরআন থেকে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা সবাই। বিবাহিত ভাই এই যে স্টেজে কোনো কথা হবে না, জানেন? This is my last warning for all the people, especially for all the volunteers. প্রিয় ভাইরা, আওয়াজ দিবেন না। আপনারা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কন্ট্রোল করতে হবে মাহফিলটাকে। একদম চুপ থাকেন। বিবাহিত ভাইরা একটু অ্যালার্ট হয়ে যান। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দিতে হবে। আচ্ছা, সাউন্ড ভালো ছিল মাশাআল্লাহ। আমি নাম্বার দিব, কার নাম্বার বেশি হয় লেটস চেক, দেখা যাক কে পারে। সিঙ্গেল ভাইরা কি পয়েন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাই আমার আব্বা জান যারা এসেছেন তারা এবং বিবাহিত যুবক ভাই নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। মোটামুটি অনেকটাই ভালো ছিল। আপনারা আমার থেকে নাম্বার পেলেন 70। আচ্ছা, it's time for the single people. সিঙ্গেলরা একটা কাশি দাও দেখি। আচ্ছা, দেখা যাক। বিবাহিত ভাইরা, it's not time for the single, it's not time for the married people, it's time for the single people. সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা keep quiet, keep silent, চুপ থাকবেন। সিঙ্গেল ভাই আমার সঙ্গে তাকবীর দাও। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা মাফ করে দিন। I'm so sorry. আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? আচ্ছা, সবকিছু মিলাই it was amazingly perfect, মাশাআল্লাহ। আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব and then কোরআন থেকে হাদিস থেকে আমরা নির্দিষ্ট বিষয়ে তাফসীর করার সর্বোচ্চ চেষ্টা করব। আবার খুলনার ভাই, চকনগরের ভাই সবাই মিলে একটা কাশি দেন। দেখা যায় খুলনার সন্তানরা কাপুরুষের সন্তান না বীরপুরুষের সন্তান আমি দেখতে চাই। তবে আমি খুলনার সন্তান হিসেবে বলতে চাই, খুলনায় আমার বসবাস ছিল। আমার খুলনায় 14 গোষ্ঠীর বসবাস। আমি দেখেছি খুলনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানেরা সবাই। যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, খুলনাবাসী যেখানে আমরা আছি সেখানে। আপনাদের যে স্লোগানের সাউন্ড দেখতে পাইছি, বুঝে গেছি আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব শিখের বাচ্চাগুলো আমার সামনে। আল্লাহ এই মাহফিলকে কবুল করে পড়েন সবাই আমিন। আমার হাতে জায়গা হচ্ছে না, মা বোনদের জায়গা হচ্ছে না, স্পেসটা শর্ট হয়ে গেছে। আমরা জানদেরকে বলবো নিজেরা নিজেদের মাঝে জায়গা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি আপনার বোনকে জায়গা করে দেন, হয়তো বা জান্নাতে আপনাকে জায়গা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আম্মা জান, যারা আমাকে শুনছেন আম্মা জান জায়গা মতো বসে পড়বেন। আল্লাহ আমার বোনদেরকে কবুল এবং মঞ্জুর করুন, পরে সবাই আমিন। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আমি সবার থেকে উত্তর চাই ঠিক আগের মতো, যেমনটা বীর পুরুষরা আমাকে একটু আগে স্লোগান দিয়েছিল, সেই বীর পুরুষদের সাউন্ডটা আমি আবার দেখতে চাই। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি বলেন তো সবাই? এই কিতাবে কোনো ভুল কি আছে? কোন সন্দেহের লেশ মাত্র কি আছে? এই কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েতের কিতাব হিসেবে পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। This is the book, the most authentic, original and reliable book in the world.
whereof there is no doubt in it a guidance to those who are muttaqin. এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে ইনস্ট্রাকশন হিসেবে গাইডলাইন করে পাঠিয়ে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? আজ এই কোরআন থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে একটি নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করতে চাই। আমার আলোচনার আজকে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে the life of grave, the life of hereafter, পরকালের জীবন। খুলনার ভাইরা, আমার আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে সকলের একসাথে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? I'm so sorry যে আগের আওয়াজটা আমি পাই নাই। Let's repeat again, আমি আবারও জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি এখন তিনটা প্রশ্ন করব, ডানের ভাই সবাইকে, আপনাদের সবাইকে, বামে যারা আছেন সবাইকে, আর পেছনে যারা আছেন সবাইকে। একটু বুঝে উত্তর দিবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। ফার্স্টলি ইউ হ্যাভ টু রিয়েলাইজ, আগে বুঝবেন যে আমি কি বলছি, then you have to answer me very loudly। আর আওয়াজ যখন দিবেন কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো দিবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন, আজকে এই চুপনগরের মাহফিলে যে আমরা সবাই এসেছি জীবিত, রাত 12টার পরে ছবি দিলি থেকে নাচ পাবে, ছবি দিলি কি ক্যামেরা দেখতে পাচ্ছ? কাদের বদনাম হবে? কাদের বদনাম হবে? কও তোমরা কও। বদনাম তোমাকে হবে না ভাই, আমার কিছু হবে না ভাই। কথা বস্তু বিশেষ স্টপ, চুপচাপ ভাই। মাহফিলে যে আমরা জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাবো রাত 12টার পরে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? না। একটু আস্তে কেন, জোরে বলুন। আছে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নাই। যার সময় আল্লাহ যখন বেঁধে দিয়েছে তখন মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? Everyone has a specific time to die. প্রতিটা মানুষের জন্য একটা হায়াতের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমার ওয়াজ চলাকালীন কেউ যদি মাঝখান থেকে ডানে বামে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন। বিড়ির দোকানে বসে বসে 2 ঘন্টা বিড়ি খায়, টাইম পায়, কিন্তু তাফসীর মাহফিলে 1 ঘন্টা তাফসীর শুনবে, সেই টাইমটা পায় না। এটাই প্রমাণ আমরা নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুসলমান হতে পারি না। কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন, আমাকে হুজুর বলে ডাক দিবেন, এটা পারমিশন দিলাম। আমি দেখতে চাই বাউরায় কে উঠতেছে আজকে মাহফিলে। তাকবীর নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা তো আমাকে সবাই আগে ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন আগে নাকি? আচ্ছা, আজকে সরাসরি প্রথম দেখলেন কে কে? একটু হাত তুলে তো সরাসরি। মাশাআল্লাহ, হাত নামা করি যাও ভাইরা, হাত নামা। আচ্ছা, আমাকে একটু দেখে বলবেন একটা উত্তর। আমার মুখের লম্বা চাপ দাড়ি, আমার হাইট, আমার সাইজ, আমার চেহারা, আপনাদের আজকে সরাসরি দেখার পরে 2-1 উত্তর দিলেই হবে, সবাইকে দেওয়া লাগবে না। 2-1 দিলেই পারফেক্ট হবে। আমার বয়স আনুমানিক আপনার কাছে কত মনে হচ্ছে? আনুমানিক 35। একটা শুনতে পেয়েছি। আর কোনো উত্তর আছে? 26 এসেছে। আচ্ছা, আপনাদের আমি কথা বলছি, আপনাদের উত্তরটা একদম সঠিক হয় নাই, আবার খুব বেশি একটা ভুল তাও বলবো না। আমার বয়সটা এক্স্যাক্টলি এতটাও বেশি না, তবে বয়স নিয়ে প্রশ্ন করেছি। বয়স বলাটা আমার মেইন পারপাস নয়।
কোরআন থেকে একটা আয়াত বলতে চাই। দ্যাটস ওয়াই আই হ্যাভ আস্কড দিস কোয়েশ্চেন টু দ্য পিপল। এই প্রশ্ন আমার কোরআন থেকে আয়াত বলবো তাই করেছিলাম। মুরব্বী যারা এসেছেন, মুরব্বীরা একটু মনোযোগ দেন। মুরব্বী যারা এসেছেন, আমার এই মাহফিলে এমন কোন মুরব্বী কি এসেছেন যে মুরব্বীর বয়স 50-এর বেশি? যদি কোনো আব্বাজান থেকে থাকেন একটু হাত তুলে দিই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী মাশাআল্লাহ, হাত নাও, হাত নাও, হাত নাও। আমার খুলনার চুননগরের ভাই, বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আপনারা মনে কনফিউজড হয়ে গিয়েছেন। আবার উত্তর দেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই বেশি লম্বা না অনেক বেশি লম্বা? যেমনটা আল্লাহ তাআলা বলেছেন 30 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। আল্লাহ বলছেন, যেই মুরব্বীর বয়স 50 বছর, যেই মুরব্বীর বয়স আজকে দুনিয়াতে 80 বছর, ওই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা তো বিশাল বিশাল লম্বা জীবন হবে। মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে দুনিয়া 80 বছরের জীবনটা পরকালকে দেখার পরে এত ছোট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবন, এটা 80 বছর ছিল না, এটা পরকালের সামনে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। 80 বছরের জীবনটা পরকালের কাছে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine that? How much long time it is? একটা জীবন কতটা লম্বা হলে সেখানে গেলে 80 বছরের জীবনটা একটা সকালের মতো মনে হবে। একটু ভাবেন না দিদি, একটু ভাবেন। দুইটা প্রশ্ন শেষ, 3 নাম্বারটা করে আলোচনার গভীরে ফিরে যেতে চাই। তবে 3 নাম্বারটা একটু বুঝে দিতে হবে, এটা একটু কঠিন এবং বোঝার বিষয়। প্রথমে কঠিন, পরে সহজ। এই যে জগতে আমরা আছি, এই জগৎটা এটা কি পরকাল না ইহকাল? এই যে ভয় পেয়ে গেছেন, সহজ উত্তর, পরকাল না ইহকাল? The world we are living right now is not the hereafter. এটা পরকালের জীবন নয়, এটা হচ্ছে ইহকালের জগৎ, দুনিয়ার জগৎ। আমার চুননগরের ভাই, বলেন তো যে দুনিয়ার জীবনে আমরা এখন আছি সবাই, এটা কি বেশি উত্তম জীবন না পরকালের জীবনটা বেশি উত্তম জীবন? দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবন বেশি উত্তম। দেখেন কোরআন কি বলছে আপনাকে। 30 নাম্বার পারা সূরাতুদ দুহা 4 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, এটা ক্ষণস্থায়ী জীবন। আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং পরকালের জগৎটা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে। কোন সবাই সুবহানাল্লাহ। আমার চুননগরের ভাইরা, এবার আমি আমার আলোচনা গভীরে যেতে চাই। আমার এই দুইটা চোখ চশমা খুলে ফেলেছি, দুইটা চোখ দেখা যায়? ওরা ভাই কথা না করে বসবো কেন? দেখা কি যায় নাকি যায়? এই দুইটা চোখ আপনাদের সবাইকে এই মুহূর্তে বন্ধ করতে হবে, রাইট নাও। তবে একটু বুঝাই বলি যে আমি চোখ বন্ধ করতে, সোনামণি তুমি কে গো? কে গেল ওইটা? একজন গেল মনে হয়, আমার চোখ ঝাপসা ঝাপসা লাগলো। কেউ গেছে না ওই পাশ দিয়ে? তা তোমার ধরলো না কেন ওকে?
ধরতে হবে ভাই, না না উঠলে হবে না, এখানে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? দুই চোখ বন্ধ করবেন কেন? Let me share with you. Let me explain this first. একটু ব্যাখ্যা করে দিই। এই মুহূর্তে আমি একটা কথা অকপটে স্বীকার করছি, অকপটে স্বীকার করছি। এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার মাঝে নেই, টু বি অনেস্ট। আমার পাশে খলিফ সাহেব আছেন, হি ইজ মোর কোয়ালিফাইড দ্যান মি, তার যোগ্যতা আমার চাইতে হাজার গুণ বেশি। আমার সামনে অনেক মাদ্রাসার ছাত্র আছে, তারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড, আমার চাইতে বেশি ইলম আমল তারা বেশি বিলং করে। বাট আল্লাহ আমাকে তার রহমতের দ্বারা আব্বা আমার দোয়ার মাধ্যমে আমার মতো একজন অধমকে এই স্টেজের চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। বাট আই এম নট কোয়ালিফাইড ফর দিস। আমি কোনোভাবেই যোগ্যতা রাখি না এখানে কথা বলার। তো যেহেতু উঠে গেছি, আমাকে তো আলোচনা করতে হবে। আমি পুরো ওয়াজে 5টা ভূমিকা দিচ্ছি, একটু মাথায় ঢুকায় না। ওয়াজ হবে অল্প সময়, তাহাজ্জুদ পড়বো, ফজরটা জামাতে পড়বো, তারপরে আমরা বাসায় গিয়ে ঘুমাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রথম ভূমিকা, পরকালের জীবনটা শুরু হবে কেমন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি মৃত্যু কেমন হতে পারে? বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে? আজকে আমরা প্রথম ধাপে জেনে নিই। সেকেন্ড পার্ট অফ মাই স্পিচ ইজ, আমরা অলওয়েজ শুনেছি কবরের জীবন, কবর কবর কবর, 3.5 হাত মাটির ঘর, আজীবন আমরা ওয়াজ শুনে এসেছি। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন কাটবে, কবরের প্রথম রাতে আমাদের সঙ্গে কি হতে পারে, এটা আজকে আমরা সেকেন্ড পার্টে জানবো। থার্ড আমরা জানবো, আজীবন শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জীবিত করবেন। জীবিত করবেন কেমন, এটা আমরা জানবো। 4 নাম্বার, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিবসে হিসাব বান্দা কেমনে নেওয়া হবে। সর্বশেষ আমরা জানবো আফটার দ্য কিয়ামা দেয়ার উইল বি 2 গ্রুপস, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা দল হবে, এক যাবে জান্নাতে আর এক যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? এই 5টা বিষয় আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। জবান খুলে খুলনার সাউন্ডে কম দেখি সবাই ইনশাআল্লাহ। ভাই শুনতে পাই না, জোরে বলতে হবে, বলো সবাই ইনশাআল্লাহ। দুইটা চোখ সবাই বন্ধ করে ফেলে, ক্লোজ ইউর আইস। আমার চোখ বন্ধ করে ফেলেছি। খুলনার মানুষ বেঈমান নয়, খুলনার মানুষ ইমানদার। খুলনার মানুষ কথায় এক, কাজেও এক। খুলনার মানুষ যা বলে তাই তারা করে দেখায়, ঠিক কিনা বলে? সবার চোখ বন্ধ। আমি কাউকে দেখতে পাচ্ছি না। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমার পরিচয় টুকরা আম্মা জান বোনেরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বা জানেরা, চোখ বন্ধ করার পরে মাথাটা একটু নিচে দিকে রাখেন, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস সবাই আপনারা আমার কথা অনুযায়ী কাজ করছেন। এই মুহূর্তে সকলে চোখ বন্ধ করে মাথা নিচু রেখে ভাবেন আগামীকাল সকাল বেলায় আপনার জানাজা হবে। আজ রাত আপনার জীবনের শেষ রাত। আজকে আপনার মৃত্যু হবে, কালকে আপনি কবরে শুয়ে আছেন। একটু ভাবেন যে মালাকুল মউত আপনার সামনে চলে এসেছে আপনার রূহকে কবজ করবার জন্য। এই মৃত্যুর চিন্তা করবেন জাস্ট 5 সেকেন্ড। আমি 5 গুনব, তার মাঝে আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন। যদি কেউ উঠে যায় সে কাজটা ঠিক করছে না। আমি সবাইকে বলবো চোখ বন্ধ। আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4 5। সবাই চোখ খোলেন, মাথা উঁচু করেন। মৃত্যু যখন আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। 1, the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মওত। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, বেনামাজি বান্দার মওত। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে,
মালাকুল মউতের হাতের চেহারার রং হবে সাদা ধবধবে, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, আর দেখতে হবে তাগড়া যুবকের মতো। এসেই বলবে, কথা কে বলছে এখানে? না, পছন্দ হলো না আপনাদের পরিবেশ, আমার কোনোভাবে পছন্দ হলো না। এতবার মানা করলাম স্টেজে কথা হবে না, তাও কথা কেন? আমি বললাম খুলনা এটাই প্রথম, এটাই শেষ মাহফিল, তাহলে কেন এগুলো হচ্ছে? আচ্ছা, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাকে? না, কথা বলতে কোনো সমস্যা হচ্ছে আপনাকে? কথা বলবেন না, একদম কথা নাই, বলি যে আপনারা আমার ভালোবাসা মেঘে বাড়ি করে চুপ থাকেন। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। যখন তার রুহটা বের হবে, সবাই আমার ডান হাত দেবে, যতটুকু দেখা যায়। রুহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে আস্তে করে বের করবে। আমার হাতে একটা জিনিস আমি ধরেছি, যদি আপনারা বুঝেন উত্তর দিবেন, এটার নাম কি বলেন তো? এটা কি গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রুহটা আল্লাহর কাছে এতটা দামি হবে যে তার রুহটা কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য জান্নাত থেকে দুনিয়ায় গিফট হিসেবে, হাদিয়া হিসেবে, উপহার হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাতার মিন্নাত তারিল জান্নাত। আচ্ছা, পাওয়া গেছে। আবিদ নামের একজন বাচ্চা হারিয়ে গিয়েছিল, এটা ঠিক আছে, আমি কোনো রাগ করি নাই, পাওয়া গিয়েছে। মেহেরবানি করে যার আবিদ কিছু হয় আপনারা স্টেজে এসে একটু নিয়ে যাবেন। আবিদ তার নাম। এটা হচ্ছে, আচ্ছা স্যার, ওকে ওকে স্যার, শুকরিয়া। এটা হচ্ছে নামাজি বান্দার মন। বেনামাজির মৃত্যু কেমন হতে পারে একটু ভাবেন। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, আপনাদের কথা আমি বুঝি, আপনারা আমার কথা বোঝেন। আমি যদি কারো পকেটে চেক করি, এখন এই মুহূর্তে অনেক যুবক বা মুরব্বীর পকেট থেকে টাটকা বিড়ির প্যাকেট এখনই বের হবে, এই মাহফিল থেকে এখনই বের হবে। আপনারা বলেন তো, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি এখন নেমে যাই, আব্বা জান, আপনি আমার মুখে রাগ করবেন না আব্বা জান, আপনি আমার মাথার তাজ, আপনি আমার কলিজার টুকরা আব্বা জান, নানা জান, দাদা জান। আমি যদি এখন নেমে গিয়ে যুবকের মোবাইল ফোনটা চেক করি, আমি এখন পাবো যুবকটা এই মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করেছে এই মাহফিল থেকে। আসলে আমরা জেনে নেই, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। হাদিস আমাদেরকে কি বলছে? বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, মালাকুল মউত যখন তার সামনে দাঁড়িয়ে যাবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুচ্ছি, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি কি হবে? সবাই আমার দুই হাত আমার দেহের দিকে তাকাবে। বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথেই তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপে। বেনামাজির থেকে মালাকুল মউত চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। এতে তাই কইল মালাকুল মউতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে একটা ধমক খাওয়ার সাথে সাথেই বেনামাজি রুহটা এমনি ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড়ে পালিয়ে যাবে, আরেকবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাতের দিকে সবাই দেখবেন, কেউ যেন মিস না যায়। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে,
এবার পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিল। যখন তার রুহটাকে বুক থেকে আমরা টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের খুলনার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। বলেন সবাই আমিন। এবার আমি সেকেন্ড চ্যাপ্টারে আসছি। একটা প্রশ্ন করব, 95% মানুষ হয়তো উত্তরটা ভুল দিবেন। 95%। মৃত্যুর পরে আমাদের শুরু হয়ে যাবে পরকালের জীবনের প্রথম ধাপ। ধাপটা শুরুই হবে 3.5 হাত মাটির মাধ্যমে, কবরের মাধ্যমে। বলেন তো চুকনগরের ভাইরা, খুলনার ভাইরা, কবরের প্রশ্ন হবে কয়টা? একজন 4টা বলেছে, পেছনে আরেকজন 4টা বলেছেন। আমি সবাইকে কথা বলতে চাই যে ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনাকে অসম্মান করতে আসি নাই, আপনাকে শিখাতে এসেছি, নিজেও কিছু শিখতে এসেছি। এবার কোনো ভয় নাই। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স, 4টা আঙ্গুল দেখবেন আর খুলনার সাউন্ডে বলবেন কবরের মোট প্রশ্ন 3টা হবে না 4টা? আমি আপনাদের আওয়াজটা পাচ্ছি না। আপনারা মুখ খুলেন। আপনারা আমার ভালোবাসা, আপনারা আমাকে পছন্দ করেন বা না করেন, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনারা সবাই মিলে আমাকে উত্তর দেন, কবরের মোট প্রশ্ন 3টা না 4টা? আমি প্রথম প্রশ্ন করব, সবাইকে জবান খুলে উত্তর দিবেন। প্রথম প্রশ্নই হবে মার রব্বু। বলেন তো সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? একটু আস্তে হয়ে গিয়েছে, আরেকবার আল্লাহর নামটা কলিজার থেকে স্মরণ করতে চাই, আল্লাহকে দিল থেকে আজকের মাহফিলে রাখতে চাই। একবার কাশি দেন। খুলনার ভাইরা, বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে দোনো মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ওকে, 2 নম্বর প্রশ্ন, আমার নবীর কাছে আরিফু হাদার রজুল। আচ্ছা, আরিফু হাদার রজুল, do you know this person, who is he? এই মানুষটাকে চেনো, তোমার কে হয়? আগে আমার দিকে তাকান তো। এইটা আমার দাড়ি। ঠিক আছে, মানে আপনার আওয়াজ পেয়ে গিয়েছে। এটা আমার মুখে কি? দাড়ি। এটা হটাইছি কেন? যেন দেখতে পান, তার জন্য। আচ্ছা, দেখে তো ফেলেছেন সবাই মোটামুটি, আর আগেও আমাকে আপনারা ফেসবুকে দেখেছেন। আচ্ছা, আমি তো যুবক ছেলে, নিজে কামাই নিজে খাই, আমি চাইলে কি আমার দাড়িটা ক্লিন শেভ করতে পারি না? খুলনা ভাইরা, কথা না বলি বসবো কি? আপনারা কাটতে পারি কি পারি না? আচ্ছা, আমি যে কাটা সত্ত্বেও কাটতে পারবো এই সামর্থ্য থাকা সত্ত্বেও দাড়িটা রেখে দিয়েছি নবীর সুন্নাহ অনুযায়ী, আমাদের দেখতে কি ভালো লাগতেছে? আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? কম দেখি। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আছে 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 আছে। যে মেয়েদের দাড়ি দেখলে পছন্দ হয় না, আমরা তো খুলনার সন্তান, আমাদেরকে ভদ্রতা বজায় রেখেই কথা বলতে হবে। তো যেই মেয়ে বলবে, আমার নানি বলে সেমরি সেমরি, তো যেই সেমরি কবে যে আপনারা আমার দাড়ির জন্য ভালো দেখতেছে না, তা আপনি কি করবেন জানেন? আপু একটু সাইডে আসবেন, এখন কথা বলবো আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে বলবেন যে আপু, আমার মনে কষ্ট কি জানেন, আপনার মতো সেমরির জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো সেমরির জন্য বিডিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট। যেই মেয়ে দাড়ি পছন্দ হয় না, সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। এবার কম
দেখি আমাদের নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আল্লাহর এই জমিনে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ কবেন না তো সবাই? আরে আমার নবীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল। মিশরের সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আঙ্গুর কাটতে গিয়ে অথবা ডালিম কাটতে গিয়ে। আর আমার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের সুন্দরী নারীরা যদি আমার নবীর চেহারা দেখতো, আঙ্গুল নয় কলিজা কেটে আচ্ছান করে ফেলতো। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি। ঠিক কি না? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তাইফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। আপনারা বলতে পারবেন না? যারা পারেন তো বলেন দেখি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তাইফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। এবার সবাই বলবেন, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কি না? আমি আমার এই খুলনার জমিন থেকে স্পষ্ট পয়গাম দিয়ে খবরের সেকেন্ড প্রশ্ন শেষ করতে চাই। আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা আগামী সংসদে আইন পাস দেখতে চাই। আগামীতে আমার বাংলার এই মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর সামনে একটা বেয়াদবি করে কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। হাত তুলে বলতে আল্লাহ যেন এই সংবিধান পাস করার তৌফিক দান করে। এ হচ্ছে আমাদের নবীর কথা। 3 নম্বর, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম ইসলাম। এটা এভাবে আশা রাখি নাই, জবান করে বলতে হবে আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আরে সবাই মিলে কর আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে ভারতে, বাংলাদেশ আর থাকবে না, জানেন? দেখছেন? তারে আমি বলতে চাই, তোমার বাংলাদেশ নীতি হলে তো আসতেই হবে। আর তুমি আসার পরেই দেখবা খেলা হবে। আমার কি মনে হয় জানেন, যে এই বেটা সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মারাতে। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, ভারতের নাস্তিক কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নেই। আমার খুলনার সন্তানরাই তো এলাফ হয়ে যাবে। আমাদের ধর্ম ইসলাম, মারামারি চাই না, আমরা শান্তি চাই। 3টা উত্তর শেষ। 4 নম্বর প্রশ্ন ফেরেশতা বলবে, কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, তুমি কি নকল টকল করছো নাকি? তোমার ওমা ইলমুক, ওমা ইলমুক, what's the source of your knowledge? এতগুলো জ্ঞান তুমি অর্জন করছো কোরআন থেকে? কও দি, আমরা কব কোরআন থেকে। কোরআন বলো সবাই, কোন থেকে? কোরআন। আল্লাহ বলবে, এই ফেরেশতা, স্টপ, থামো, আর কোন প্রশ্ন থামো। আমার বান্দার কবর থেকে এখন জান্নাতের বাগান বানায়।